বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের রক্তাক্ত স্মৃতিকে ধরে রাখতে বাগেরহাটের বিভিন্ন স্থানে চলছে দেয়াল লিখন। এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিজেদের টাকা খরচ করে এই দেয়াল লিখছে। বিজয়ের নতুন ইতিহাস, আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ তাদের লক্ষ্য। বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবুর তথ্যচিত্রের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ঢাকাসহ সারা দেশ উত্তাল, তখন বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা প্রথম দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ জানায়। কিন্তু প্রশাসনের চাপে তা মুছে ফেলতে বাধ্য হয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে গেছে হাসিনা সরকার, এসেছে বিজয়। আর এই বিজয় ছিনিয়ে আনতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আবারও দেয়ালে বিভিন্ন চিত্রকর্ম আঁকছেন শিক্ষার্থীরা। আমাদের যে লেখাগুলো ছিল সেখানে পুলিশ এসে টিচারদের পরে প্রেশার ক্রিয়েট করে এবং তারা সেটা মুছে ফেলতে বাধ্য হয় এক প্রকার। তো তারপরে এখন আমাদের দেশ স্বাধীন, আমাদের মনের কথাগুলো এখন দেয়ালের মাধ্যমে, দেয়াল গ্রাফিতির মাধ্যমে, দেয়াল লিখনের মাধ্যমে তুলে ধরছে। যেহেতু আমাদের ভাইয়া আপুরা তাদের তো ঝরিয়েই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, তাই আমরা চাচ্ছি এখন থেকে আমরা নতুন করে বাংলাদেশকে গড়ব। শিক্ষার্থীরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনে গণতন্ত্র ফিরে পেয়েছে। এখন অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এই আয়োজন। বিভিন্ন ধরনের বাচ্চা যারা বেলকনিতে ছিল, বারান্দায় ছিল বা ছাদে ছিল, তারা হয়তো দেখতে গিয়েছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এইটা নিয়ে সেই জন্য হচ্ছে গিয়ে আমরা এখানে আমাদের স্কুলের দেয়ালে তুলে ধরতে চাচ্ছি যে আমাদের সাথে কি হয়েছিল সেই সময়। এই মানচিত্রের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, সুখী এবং নিরাপদ একটি দেশ আমরা আশা করছি। সমস্ত গ্লানি মুছে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, অর্থাৎ আমরা একটা সুদিন পেয়েছি। স্বাধীনতাকে উজ্জীবিত করে রাখার জন্য বাবা মার দেয়া হাত খরচের টাকা বাঁচিয়ে রং কিনে চলছে এই দেয়াল লিখন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।